আজকে ভিডিওটা এভাবেই শুরু করলাম। এই যে ওর খাবার রেডি করছি, দুপুরের খাবার বেড়ে দিয়েছি, ভাত, আর এখানে এই যে খয়রা মাছের ঝাল, আর এই যে ডিম সেদ্ধটা গরম ছিল, গরম খেতে পারে না তাই ভেঙে একেবারে লবণ দিয়ে দিলাম। আর এখানে রয়েছে গরম গরম রুটি, 3টে রুটি আর একটা ছোটো আছে। আর এই যে টকটা গরম করেছি, আগের দিনের টকটা, বড় মাছের টকটা, যে মায়ের আর আমার মাছটা থালাতে আছে, ওরটা একেবারে কড়াই থেকে টিফিন বক্সে তুলে দিয়েছি, আর মায়ের আর আমারটা আছে। আজকে তো এমনি তরকারি হয়নি রুটির সাথে খাওয়ার মতো, তো কালকে রাত্রের তরকা হয়েছিল, অনেকটা আছে তরকা, তো সেটাই গরম করে দিলাম, রুটিটা খেয়ে নেবে এই দিয়ে। আর এখানে হয়েছে পালং শাকের তরকারি, অনেক দিন পর হলো পালং শাকটা, অনেক দিন পর। মূলো, বেগুন, শিম দিয়ে পালং শাক, বড়ি, রসুন দিয়ে যেমন হয় সেটাই হয়েছে এই যে। আর ওই যে ও এখন জল ধুলো, এরপর জামা কাপড় চেঞ্জ করে তারপর খেতে বসবে। শাকটা দিয়ে দিই। আজকে আর তরকারি হয়নি, রাত্রে আবার দেখি কী হবে, তরকা তো থাকবে, আর দেখা যাক। এটা তো তরকারি, শাক তো ঠিক নয়, সবজির পরিমাণ বেশি আছে, তাই এটা হলে আর তরকারি লাগে না। আর মাছ আর এই টক আছে, এই দিয়ে ভালোভাবে হয়ে যাবে, তাই আলাদা করে আর অন্য কোনো সবজি করা হয়নি। তো আসুক, বসুক, তারপর দিচ্ছি। একটু শাক ধুয়ে নেয়, তো দেরি হয়ে গেলো তো আজকে একটু। ও মূলো, আর মূলো খাবে তাড়াহুড়োর মধ্যে? ভুলে গেছি, দিচ্ছি, দাও খাও। না মূলো দেরি হয়ে গেছে, তাও মূলো খেতে হবে নাকি? কিছু নাই তো, শশা নাই সেই জন্য। আজকে মূলোগুলো না সেই মোটা মোটা মূলো ছিল, ছোট ছোট, ওই জন্য এরকম গোল গোল করে কেটে দিলাম, চাকা চাকা করে। আর কালকে তরকারিটা গরম করে দিলাম, এই দিয়ে খেয়ে নাও আজকে। টকটা, শাক, ডিম, অনেক কিছু আছে। তোমার তো কোনো কিছুতেই কোনো ব্যাপার না, ওকে যদি শুধু রুটিও দিয়ে দিয়ে শুধু রুটি খেয়ে নেবে, তাই তো? একটুখানি শুধু এক টুকরো আচারের টুকরো দিলেই হবে। টুকরো দিলে, আচারের মানে আম কিংবা লেবু যেখানে আচার। ওর ওইসবে কোনো কিছুতেই কোনো ব্যাপার নাই, মানে কোনোই ব্যাপার নাই, যা দেবে দাও, তাই তো? শাক দিয়ে রুটি কিন্তু খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে, কিন্তু সুবিধা অসুবিধা বুঝে যেটুকু দেবে, যেমনভাবে দেবে, কোনো অসুবিধা নেই, শুধু একটু শান্তিপূর্ণভাবে দিতে হবে, তাই তো? ঠিক আছে, চলো খেয়ে নাও, তোমার খাবার গুছিয়ে দিই। এই যে মাছ দিয়ে দিয়েছি, শাক দিয়ে দিয়েছি, আর এই টক দেবো, এই যে মাছের টক। কেমন কালো হয়েছে দেখো, মানে তেঁতুলটা কালো তো, আর সে মা বেশি করে তেঁতুল দিয়ে করেছে, কালো। হ্যাঁ, পুরোনো তেঁতুল, আমার আবার লাল তেঁতুল, নতুন তেঁতুল লাল লাল ভাল লাগে, শরীরের জন্য ভালো। হ্যাঁ, শরীরের জন্য ভালো, লবণও সেরকম আছে। চলো খেয়ে নাও, চলো মনে এখন টাটা, সবাই ভালো থাকবে, না পরে দেখা হবে। খেয়ে নাও, তোমার তাড়াহুড়ো আছে আজকে, দেরি হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, কিন্তু হয়েই উঠছিল না নানা রকম ব্যস্ততার কারণে। এই কাজটা তো প্রায়ই করতেই হয়, মাঝে মধ্যে এই জিনিসগুলো নামিয়ে সেটাকে আবার সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে আবার রাখা হয়। কিন্তু অনেক দিন ধরেই ভাবছি এটা কাজটা করব, কিন্তু এটা ওটা কাজ লেগেই রয়েছে, হচ্ছিলই না। তো ভাবলাম যে আজকে একটু সময় রয়েছে, তো আজকে এই কাজটা করে নিই। এই যে তাকের জিনিসগুলো নামিয়ে সাবান আর স্কচব্রাইট দিয়ে এটাকে পরিষ্কার করে মুছে তারপর আবার এই জিনিসগুলো রেখে দিলাম। তো সামনে সামনে তো রোজই মোছা হয়, কিন্তু এইভাবে করে ডিপ ক্লিন তো আর রোজ করা হয় না, এটা মাঝে মধ্যেই করা হয়। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার, তারপর আরও টুকটাক কাজ আছে, তারপর স্নান সেরে যাবো মিঠুকে স্কুল থেকে আনতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।